হ্যালো গাইস, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কার সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ ভাই, আজকে দেখা করতে যাচ্ছি আমার ভাই প্রসেনজিতের সাথে। কাল হঠাৎ করেই ফোন করলো আর বললো আমি কলকাতাতেই আছি, খেলতে গেছিলাম, আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, তো একদিন কি ময়দা মার্কেটের দিকে আসবে। আমি ভাবলাম এই সুযোগ মিস করা যায় নাকি, তাই সোজা বেরিয়ে পড়লাম। তো ময়দান মার্কেটটাই আমাদের লোকেশন ছিল, ওখানে দেখা করারই আমাদের কথা ছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে ভাইয়ের সাথে দেখা হলো। খবর ভালো তো? একদম একা এসেছো? চলো। তো একদম ময়দা মার্কেটে ঢুকেই একটা আলাদা ভাই, জুতোর দোকান, স্পোর্টস আইটেম সবকিছুতেই একদম ফুটবল ফুটবল ফিল। তো এত নতুন নতুন বুটের কালেকশন দেখে তো আমাদের চোখ ধাঁধিয়ে গেল, মানে ভাবছি যে কোনটা নেবো। তো প্রসেনজিৎ আমাকে দেখে হাসছি, আমি ওকে দেখে হাসছি, মানে সব বুট আমাদের পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিসেরই অভাব, সেটা হচ্ছে টাকা। ওই ব্ল্যাকটা একটু দেখি, ওই ব্ল্যাকটা ওটা তো প্রসেনজিৎ। ঠিক দেখো না তুমি, আর একটু ভালো কোয়ালিটি চাইছো দাদা? এর থেকে একটু ভালো কোয়ালিটি হবে দেখো। একই তো দিচ্ছ দাদা। তো পুরো ময়দা মার্কেটটা ঘুরলাম, তো একটা প্যান্ট কিনবে বলছিল প্রসেনজিৎ। তো প্যান্টের জন্য প্রায় আমরা 4-5টা দোকানে ঘুরলাম, কিন্তু প্যান্ট সেরকম পাচ্ছিলাম না। এই প্রসেনজিৎ দেখো, এখান থেকে কিছু বুট ফুট নেবে কি বলো? এখান থেকে কিছু বুট নেবে নাইকি আইডিডাস? কোম্পানির মাল আমি ঠিক আছে, তুমি কিন্তু দামটা কিন্তু ঠিকঠাক করে নিও। একটু বড় সাইজ লাগবে? হ্যাঁ হ্যাঁ। তো ব্ল্যাক কালারের যেহেতু লোয়ারটা নেওয়া হয়েছে, সেই কালারেরই একটা আপারও নিয়ে নেওয়া হলো। তো আমার মনে হচ্ছিলো যে দামটা একটু বেশি নিচ্ছে কাকুটা, তার কারণটা হচ্ছে আমি ময়দা মার্কেট থেকে অনেক কিছু মাল কিনি, তো এত দাম নেয় না। তো যাই হোক, আমি আর বেশি বার্গেনিং করছিলাম না, তার কারণ হচ্ছে দুজনেরই জোর খিদে পেয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে কখন আমাদের কেনাকাটা সব শেষ হবে, তারপরে যাবো হচ্ছে আমরা খেতে। ওই যে ঠিকঠাক, কিন্তু দামটা কাকা ঠিকঠাক বলবে। হ্যাঁ, দাম কিন্তু ঠিকঠাক বলবে। না না, জল নিলে কেন দেখাবে? তুমি দাম একটু এই লেখা উঠে যাবে না তো? ঠিক আছে, তোমাদের দোকানের নামও দেখতে পাচ্ছি না। কেন, তুমি কি ওয়ারেন্টি দিচ্ছ কি কিছু? নেট সার্চ করো, দাম এসে যাবে। আমার সব নয়, এক্সপোর্ট কোয়ালিটি মাল রাখি আমি, লোকাল বিক্রি করি না। ঠিক আছে, ও পড়লেই তো আমি খবর পাবো, আমাকে একটু বলো ঠিক আছে? নিশ্চয়ই তুমি ব্যবহার করো, আবার আমার দোকানে কার্ড দিয়ে দাও। কাকার সাথে বার্গেনিং করতেই চলে যাচ্ছে সব টাইম আমাদের। 750 টাকা বিক্রি করি। তুমি এক কাজ করো, 750 টাকা করে দিও। তুমি ঠিক করে ঠান্ডা করো। না 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 না, ঠিক আছে, দামটা ঠিকঠাক একটুখানি করো। না 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 না, একটু 900 টাকা করে দাও, 900 টাকা করে দাও। না না না, অনেক দূর থেকে এসেছি, লস কোনোদিনই লস হবে না। এরম দেখো, আমরাও বিজনেস করি, এরম বলো না। 900 টাকা দাও। 900 না না, 900। তুমি কি চাও বলো, আমরা কি তোমার দোকানে আবার আসি, চাও তো? ব্যাস। এটা মাস্টারদার দোকান, পুরো মার্কেটে কাউকে জিজ্ঞেস করবেন। আচ্ছা আচ্ছা, মাস্টারদার দোকান। মাস্টারদার আরসিবি জার্সি চলবে, ভালো কোয়ালিটি আছে। আমরা ফুটবল প্লেয়ার, ক্রিকেট জার্সি নিয়ে কি করবো? তো মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি কিছু কিনিনি, যা কিনেছে প্রসেনজিৎ। তো আর দুজনের পেটেই ছুঁচোয় ডন মারছিল, তাই আর দেরি না করে ঠিক করলাম আজকে কিছু স্পেশাল হবে। তাই সোজা চলে গেলাম নিজামে বিরিয়ানি খেতে। ভাই কি বলবো, ওই বিরিয়ানির টেস্ট, গন্ধ, এক কথায় দুজনে মিলে জমিয়ে খেলাম। খাওয়া দাওয়ার শেষের সময় হয়ে গেল। তো এবার প্রসেনজিৎ বাড়ি যাবে বলে টিকিট কাটছে এখান থেকে মেট্রোর, এখান থেকে যাবে হচ্ছে হাওড়া, হাওড়া থেকে যাবে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো প্রসেনজিৎকে আমি মেট্রোতে তুলে দিয়ে আমি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটা ছোট দিন, কিন্তু অনেক সুন্দর একটা মেমোরি হয়ে রইলো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের এরকম কোনো মেমোরি আছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।